সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বা হাসপাতালগুলোতে আমার দেখা অধিকাংশেই কোনো ধরনের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে, এবং আপনি কোনো ডক্টর পাবেন না। এমন এমন হসপিটাল আছে যেখানে একজন সার্জনও নেই। হ্যাঁ, এবং আমি দেখেছি যে হার্টের পেশেন্ট, তাকে শুধুমাত্র ওই যে থিনারের যে ট্যাবলেটটা ওইটা দিয়ে যে আচ্ছা ঠিক আছে, কি বলছেও না যে তার ঢাকা আসা উচিত বা তার ফার্দার ট্রিটমেন্ট দরকার, পড়ে আসছে। কারণ আসলে তো প্রপার ডক্টরই নাই, ডিপার্টমেন্ট আছে কিন্তু ডক্টর নেই। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের আমাদের তো আসলে দক্ষ জনবল যেটা, সেটার অনেক ক্রাইসিস। এটা কিন্তু আমরা কোভিডের সময় থেকে আমরা দেখেছি যে আসলে আমাদের 39-42 এতগুলো চিকিৎসক নিয়োগ হলেন, তারা কোথায় নিয়োগ হলেন? কিন্তু তারা তো আসলে উচ্চশিক্ষার জন্য তারা চলে আসছে। হ্যাঁ, তারা হয়তো কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, কেউ শহরমুখী হচ্ছে। আর আসলে আপনি দেখেন, আমরা তো সেই ধরনের সুযোগ সুবিধা বা নিরাপত্তা ডক্টরদের দিতে পারছি না। আসলে শুধু একদিকে কথা বললে তো হয় না, আমরা এমন কোনো কিছু দিতে পারছি। দেখেন, একটা ডক্টর যখন থাকে অবশ্যই তার পরিবারও থাকবে, তার স্ত্রীও ডক্টর হতে পারে। এখন আপনি দেখেন তো তার তো আপনি বলেন একটা ভালো স্কুল কলেজ কি আছে আমাদের উপজেলা জেলা শহরগুলোতে যেখানে সে তার সন্তানকে পড়াতে পারবে? বা অনেকগুলো বিষয় আছে, উচ্চশিক্ষার বিষয় আছে, আরো নানা ধরনের ট্রেনিং থাকে ডক্টরদের। সবারই তো চাওয়া থাকে ঢাকামুখী। হ্যাঁ, কিন্তু আমার এখানে তাহলে ট্রিটমেন্টটা দিবে কে? তাহলে আমরা যে এই যে বিসিএস গুলা হচ্ছে, এখানে আমরা আরো পদ বাড়াতে পারি, গ্রেডে আমরা আরো পদ বাড়াতে পারি, পদ বাড়িয়ে আমরা আরো 1-2 হাজার ডক্টর তো আমরা নিয়োগ দিতে পারি, তাদেরকে আমরা এই জায়গাটা কিন্তু দিতে পারি। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা প্রতি বছরই কিন্তু যেটা দেখি যে আপনি দেখবেন যে বিসিএস এ ডক্টরদের জায়গাটা খুব কম থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা মূল কারণ যে আমাদের পেরিফেরিতে একেবারে প্রান্তিক লেভেলে একেবারে চিকিৎসা সেবাটা ভঙ্গুর। আচ্ছা, এটা কি আসলে ইচ্ছাকৃতভাবে এরকম করে রাখা হয়েছে কিনা আসলে আমি ঠিক আসলে জানি না। আপনি কি মনে করেন? আমার অনেক ক্ষেত্রে মনে হয় ইচ্ছাকৃতভাবেই রাখা, কারণ এটা নিয়ে তো অনেক দিন থেকে বলা হচ্ছে, ডক্টররা নিজেরাও চায়। কিন্তু আমি আপনাকে নবীন চিকিৎসকদের অনেকেই চান যে আমরা ওখানে যাব, কিন্তু নিয়োগ দেন আমাকে চান, কিন্তু নিয়োগ তো হচ্ছে না। হ্যাঁ, এই যে নিয়োগটা না দিয়ে একটা সবসময় সংকট তৈরি করে রাখা। দেখেন মনির ভাই, এগুলো নিয়ে কিন্তু আমরা সারাক্ষণ কথা বলছি। আমি আপনাকে বারবার কেন সিস্টেমের কথাটা বলছি, কেউ গোড়ায় যাচ্ছে না। আচ্ছা, পুরো সিস্টেমটা তো চেঞ্জ করতে হবে, আর না হলে তো এটা হবে না। এখন ধরেন ঠিক আমি তো আপনাকে বলছি, নবীন চিকিৎসকরাও কিন্তু চান যে না, আমাকে নিয়োগ দিলে আমি যাব, আমি ট্রিটমেন্ট করব। আর তাদের ওই স্পিডটাও থাকে, তাদের হয়তো ফ্যামিলি লাইফটা ওইভাবে শুরু হয় না, তাদের তখন কাজ করার ইয়েটাও আছে। তারা হয়তো আবার কয়েক বছর 5 বছর কাজ করে তারপরে সে আবার তার জায়গায় অন্য কেউ আসবে। তাহলে তার এই জায়গাগুলো এমন হচ্ছে না। কিন্তু আসলে আমরা তো গিয়ে দেখি বারবার বলার পরও এটার কোনো কিছু সুরাহা হচ্ছে না। একটি প্রশ্ন আমার মধ্যে তৈরি হচ্ছে বারবার, যে আসলে ধরেন 39 যে বিসিএসটি হয়ে গেল বা 42 যে বিসিএস হয়ে গেল, সেই 42 বিসিএস এর নিয়োগ পাওয়ার পরে চিকিৎসকদের কিন্তু 2 বছর গ্রামে থাকা বাধ্যতামূলক। উনি যদি কোর্সে চান্স পেয়ে আগে থেকেও থাকেন, 2 বছর কিন্তু ওনাকে থাকতে হবে। এই 2 বছরের মধ্যে 42 বিসিএস এর পরে আমি যে চিত্র দেখে আসছি উপজেলায়, এত তাড়াতাড়ি শূন্যতা তৈরি হয়ে যাওয়ার কথা ছিল না। এখানে অন্য কোনো কিছু হচ্ছে কিনা আসলে, এগুলো আপনারা কোনো অনুসন্ধান করেন কিনা? এগুলো তো আমরা করি, সবসময় তো রেগুলার করা হয় না, তবে এগুলো তো আমরা করি। হ্যাঁ, জনবল কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে যে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে আপনি যে উপজেলার সিনারিও দেখলেন সেটি হচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে এই জনবলগুলো আসলে কোথায় গেল? তারা কি ওখানে থেকে অন্য কিছু করছে, নাকি ওখানে তাদের পদ আছে তারা বসছে না, তারা অন্য কোথাও চেম্বার করছে, নাকি ধরেন আসলে ওই নিয়োগটাই পরিপূর্ণভাবে হয়নি? এই বিষয়গুলো নিয়ে না আমার মনে হয় গণমাধ্যমেরও দায়বদ্ধতা আছে যে এই জায়গাগুলো নিয়ে আরো বেশি কাজ করার। কারণ একমাত্র গণমাধ্যমই তো আসলে সমাজের আয়না। আরো বেশি গভীরে গেলে হয়তো এটা বিষয়টা উদ্ঘাটন হবে বলে আমার মনে হয়।